তাহলে তো আপনি নিজে নেবেন নাকি এখন মোবাইল? আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার আমরা চলে যাই যেটাতে প্রশ্ন আসবে, কম্পিউটার প্রজন্ম। আচ্ছা, প্রজন্ম মানে তো একবার বলছিলাম কি, অর্থাৎ মানে ধীরে ধীরে কম্পিউটার একটা বিবর্তন, তাই না? যেমন দেখেন প্রথম প্রজন্ম কম্পিউটারের কিছু বৈশিষ্ট্য আছে, এখানে খুব ভালো দেখা যাচ্ছে না, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন, বই থেকে দেখতে পারেন। আমি বলছিলাম না বিজ্ঞান টিউবের কথা, বিজ্ঞান টিউব প্রথম প্রজন্ম কম্পিউটারের বৈশিষ্ট্য। ঠিক আছে, এখানে কিছু উদাহরণ আছে, আর বৈশিষ্ট্যগুলা এক নজর দেখা যাবেন, যেন পরীক্ষার হলে দুই তিনটা হলেও দেখতে পারেন। ঠিক আছে, আর একটা কমন জিনিস মাথায় রাখবেন, প্রথম প্রজন্ম কম্পিউটার অবশ্যই কি হবে, আকারে বড় হবে। যেগুলো পুরাতন এগুলো আকারে কি হবে, বড় হবে, এবং এগুলো স্লো হবে। কি হবে, এই কিছু বেসিক জিনিস যদি মাথা থেকে আপনার এগুলো মুখস্থ করতে হবে না। আর একটা জিনিস যেটা প্রথম প্রজন্ম কম্পিউটারের জন্য বিশেষ স্পেশাল, এটা হচ্ছে পাঞ্চ কার্ড। বলেন কি কার্ড? পাঞ্চ কার্ড। যেমন কি আমরা ওই যে পাঞ্চ করি যে আপনারা ইয়াতে কি বলে আপনার, হ্যাঁ, এরপর আবার ইয়া ক্রেডিট কার্ডও অনেকে পাঞ্চ করে টাকা পেমেন্ট করার জন্য, তাই না? এই পাঞ্চ কার্ড নাকি ইয়াতে ইউজ করা লাগতো প্রথম প্রজন্ম কম্পিউটার, আমরা তো আর দেখিনি, আমরা তো তখন ছিলাম না। তো এটা যারা দেখছে তারা বলতে হবে এটা কেমনে ইউজ করে, তবে এটার হয়তো কিছু প্রতীকী ভিডিও আছে, অ্যানিমেশন ভিডিও, যেটা কিভাবে ইউজ করে। ওই পাঞ্চ কার্ডটা ছিল ওইটার সাবির মতো, কিসের মতো, সাবির মতো, বা এটা অন অফ করা যেত হয়তো পাঞ্চ কার্ড দিয়ে, এই যে ইনপুট আউটপুটও কি দেওয়া যেত কি কার্ড দিয়ে, পাঞ্চ কার্ড দিয়ে। এই একটা বৈশিষ্ট্য, আর এই একটা বৈশিষ্ট্য, এক আর চার, এক দুই তিন চার, এক আর 4 নম্বর বৈশিষ্ট্যটা একটু বিশেষ করে মনে রাখবেন প্রথম প্রজন্মের জন্য, আর কিছু লাগবে না। আর আপনার কমন কিছু টার্ম, এগুলো একটু মাথায় রাখেন। একটু কম্পিউটারের দিকে তাকান, বলেন আকার। আমি জাস্ট টার্ম গুলো বলতেছি, টার্ম মানে হচ্ছে বিষয়গুলো, আকার। মানে প্রত্যেকটা প্রজন্ম কম্পিউটারের মধ্যে এই বিষয়গুলো আপনারা বারবার লিখবেন, পরীক্ষার হলে তো আপনার মনে থাকবে না, কারণ পরীক্ষার হলে মানুষ অনেক কিছু শিখে যায়, আসলে পরীক্ষার হলে মাথাটা কি হয়ে যায়, ব্ল্যাঙ্ক হয়ে যায়, মানে খালি হয়ে যায়, মনে হয় যেন কিছু শিখে আসেনি। ঠিক আছে, তো আপনারা কিছু শর্টকাট জিনিস শিখে রাখবেন, আকার, গতি, এগুলো, এই শব্দগুলো জাস্ট মনে আসলে বুঝবেন যে হ্যাঁ কোনটা কিভাবে একটু লিখতে হবে, বানাই লেখা যাবে। গতি, তারপর আপনার মেমোরি। আচ্ছা, মেমোরি এগুলো চাইলে আপনার খাতায় লিখতে পারেন অথবা মাথায় করে নিয়ে যেতে পারেন, মেমোরি। আচ্ছা, আর হচ্ছে আপনাদের আম, হুম, আরেকটা হচ্ছে ভাষা। এই তিনটা জিনিস, এই চারটা জিনিস, এই চারটা জিনিস সবগুলোর মধ্যে দিবেন, একদম সবগুলোর মধ্যে ইউজ করবেন, আকার, গতি, মেমোরি, ভাষা। এগুলোতে একটা কোশ্চেন আসবে যে কোনো একটা, তো তৃতীয় প্রজন্ম কম্পিউটারের সুবিধাগুলো লিখো, বৈশিষ্ট্যগুলো লিখো, এগুলো আসতে পারে। আচ্ছা বলেন তো, যত পুরাতন কম্পিউটার হবে তত এটার আকারটা কি বড় হবে না ছোট হবে? রাইট। গতি তত কি হবে, ধীরে হবে, তাই না? ধীরে গতি সম্পন্ন অথবা স্লো হবে। মেমোরি তত কম হবে। আর ভাষা হবে কি, হ্যাঁ ভাষা হবে জটিল বা মেশিন ভাষা হবে। কি ভাষা হবে? মেশিন ভাষা। মেশিন ভাষা লিখতে অনেক কষ্ট, এখন বর্তমানে যে উচ্চ স্তরের ভাষা এগুলো কি ভাষা? হ্যাঁ, মেশিন ভাষা একটু জটিল হয়, কারণ মেশিন ভাষা হচ্ছে মেশিনের মতো করে লিখতে হবে। আর আমাদের যে এখনকার যে পাইথন শিখবো আমরা, এটা কি ভাষা বলেন তো? এটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা, বা এটাকে বলা যায় অতি উচ্চ স্তরের ভাষা। ঠিক আছে, পঞ্চম প্রজন্মের ভাষা এটা। ভাষাটা আমরা আলাদা শিখবো, তবে এটা আমরা এমনি মনে রাখবো যে ভাষাটা, না পাইথন ল্যাঙ্গুয়েজের নাম, একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, সরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সরি। আচ্ছা হ্যাঁ, এগুলো তো হাতে কলমে শিখলে আপনারা ওই যে সরকারি, সি ভাষাটা সেকেন্ড সেমিস্টারে শিখবো, কিন্তু উচিত ছিল সি ভাষাটা আগে শিখা পাইতো না, কারণ সি হচ্ছে একদম প্রাইমারি ল্যাঙ্গুয়েজ। এই যে সি এখন তাদেরকে শিখাইতেছে আর কি, সেকেন্ড সেমিস্টারে যারা এখন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এটা কিভাবে এই আপনার সিলেবাসটা প্রণয়ন করছে এটা তারা জানে। পাইথনটা হয়তো পাইথনটা একটু সহজের জন্য হয়তো আপনাদেরকে এটা আগে শিখাচ্ছে, কিন্তু সি আমরা সবাই নর্মালি যারা সিএসসি আইসিটি নিয়ে ভার্সিটিতে পড়ে, সবাই আগে কি করে, সি প্রোগ্রামে একদম ফার্স্ট সেমিস্টারে সি প্রোগ্রামিং শিখে, তারপর সেকেন্ড সেমিস্টারে কি ডাটা অ্যালগরিদম, মানে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম, এগুলা এগুলা শিখে। তারপরে যে সি প্লাস প্লাস, তারপরে জাভা, তারপরে পাইথন। পাইথন সবাই শেষে শিখে আর কি, তো এটা অতি উচ্চ স্তরের ল্যাঙ্গুয়েজের জন্য। কারণ পাইথন ল্যাঙ্গুয়েজ একটু সহজ, এটা মানে মানুষের যেরকম ভাষায় কথা বলে না, এটা এরকম ভাষায় লেখা যায়, কিন্তু সি ভাষা আবার এরকম ভাষায় লেখা যায় না। ঠিক আছে, সি মোটামুটি কি কম্পিউটারের কাছাকাছি, মানে মেশিন ভাষায় লিখতে হয়, এটা একটা সমস্যা। আচ্ছা, এরপরে, আচ্ছা তাহলে পাইথনটা কি আপু বুঝছেন তো? এটা হচ্ছে একটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, প্রোগ্রামিং ভাষা। আচ্ছা, তারপরে চলে যাই। আচ্ছা তাহলে কি বলছেন, আচ্ছা মেমোরি, তাহলে এটা কি হবে, মেমোরি, মেমোরি কম থাকবে, হ্যাঁ। এখন দেখেন এটা মনে রাখলে রাখবেন, না রাখলে সমস্যা নেই, জাস্ট এগুলো লিখলে হবে। যদি মনে থাকে লিখতে পারেন যে মেমোরি হিসেবে কি ব্যবহার করা যেত, ম্যাগনেটিক ড্রাম ব্যবহার করতো, বিশাল ম্যাগনেটিক ড্রাম থাকতো, এগুলো। আচ্ছা, আর পাঁচ কার্ড আর এটা মনে রাখতে পারেন বেগম টিপ, সমস্যা নেই এটা।
আর কিছু উদাহরণ তো অবশ্যই লাগবে, যে মার্ক 1, মার্ক 2, এনিয়াক, অ্যাডভাক, অ্যাডস্যাক, এগুলো পরীক্ষা আসলে মনে রাখবেন, এটা এখন করলেও মনে থাকবে না। আর সময়গুলো, এই যে সালগুলো, এগুলো কোনো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এগুলো আসলে মনে থাকবে না, এত সাল মনে রাখার দরকার নেই। আসবে এগুলো, যে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো লিখো, সুবিধাগুলো লিখো, এরকম আসতে পারে। না, সাল আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু দরকার কি, মানে এগুলো মুখস্থ করে মাথার মধ্যে হুদাই একটা প্যারার দরকার নেই, এগুলো মনে থাকবে অনেক। আচ্ছা, এই উদাহরণগুলো তো অবশ্যই একটু 2 থেকে 3টা মনে রাখবেন, চেষ্টা করবেন, মিলিয়ে পড়বেন আর কি, যে সবগুলোর মধ্যে চেষ্টা করবেন যে আইবিএম গুলো মুখস্থ করার জন্য, যেহেতু সবগুলোর মধ্যে আইবিএম আছে। তো দেখা গেছে এটার মধ্যে লেখা আছে আইবিএম কত 1401, আইবিএম 1620। আবার দেখেন তৃতীয় প্রজন্মের মধ্যে লেখা আছে, দেখেন আইবিএম 360। আপনি যদি সব আইবিএম মুখস্থ করেন, শুধু সংখ্যাগুলো মুখস্থ করলে হবে, ঠিক আছে। তবে এটা একটা মজা আছে, তৃতীয় প্রজন্মের মধ্যে আইবিএম সব 3 দিয়ে দেখছেন, 360, 370, এবার মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আমরা দ্বিতীয় প্রজন্মের সুবিধাগুলো একটু দেখি, বৈশিষ্ট্যগুলো। একটা জিনিস এটা অবশ্যই মাথায় রাখতে হবে, বা এটা আপনাদের চাকরির পরীক্ষায় আসে, যে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার, কোন প্রজন্মের কম্পিউটার থেকে ট্রানজিস্টর ব্যবহার করা শুরু হয়েছিল? দ্বিতীয় প্রজন্ম, ঠিক না? আর ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি, এই যে আইসি দেখছেন, আইসি, আইসি কোন প্রজন্ম? তৃতীয় প্রজন্ম। এই দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, এগুলো মানে চাকরি পরীক্ষা বারবার আসে। তাহলে এখানে ট্রানজিস্টর মানে প্রত্যেকটা প্রজন্মের আলাদা একটা একক বৈশিষ্ট্য আছে, যেটা কি সবার মধ্যে পাওয়া যায় না। আচ্ছা, দেখেন এখানে মেশিন ভাষার পরিবর্তে কি ভাষা ব্যবহার করছে? উচ্চ স্তরের ভাষা, দেখছেন। কিন্তু প্রথম প্রজন্মে শুধু কি ভাষা? মেশিন ভাষা ব্যবহার করছে। আর এখানে মেমোরির কথা বলবেন, গতি, এটা কি উচ্চ গতি সম্পন্ন, ঠিক আছে। তারপরে মেমোরি কোনটা ব্যবহার করছে? ম্যাগনেটিক কোর, এটা মনে রাখলে হবে, ম্যাগনেটিক কোর। তাহলে আমরা এখানেও কি আকার, ভাষা, আকারের কথা কি বলে, এখানে কিন্তু আকারের কথা বলে নাই, দেখছেন। আকার কথা আপনারা কি বলবেন বলেন? যে আকার প্রথম প্রজন্মের তুলনায় ছোট, জাস্ট একটা মানে এটা একটু এটাকে বলে একটু মানে স্মার্টলি বানানো লেখা, ঠিক আছে। প্রথম প্রজন্মে তো আপনার আসবে না, যে কোনো একটা আসবে, তো আপনার প্রথম প্রজন্মের সাথে দ্বিতীয় প্রজন্মের একটু কি তুলনা করে এটা ছোট করে দিবেন, ঠিক আছে। যে আকার এটা প্রথম প্রজন্মের তুলনায় কি ছোট। যখন তৃতীয় প্রজন্মটা আসবে বলবেন যে আকার এটা দ্বিতীয় প্রজন্মের থেকে ছোট। হ্যাঁ, এমনি জাস্ট এটা একটু বানাই লিখবে, এই যে আগে বলছে আকৃতিতে ছোট, দাম কম এবং ক্ষমতা বৃদ্ধি, দেখছেন বলছে এখানে। আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, এক্সট্রা আরেকটা বৈশিষ্ট্য বানায় লেখার জন্য এটা ক্ষমতা অ্যাড করতে পারেন বৈশিষ্ট্যের মধ্যে, ঠিক আছে। আপনাদের লেখার মান বাড়বে আর কি। কারণ আলাদা আলাদা এত বৈশিষ্ট্য মুখস্থ করার মানে সম্ভব না। হ্যাঁ স্যার, পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে যদি 4টা মনে থাকে, 4 লাইন লিখতে পারলে এনাফ, নাম্বার পাইবেন। এগুলা আসবে আপনার ইয়ের জন্য, 2 নম্বরের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, আপনাদের কি প্রশ্নের ধারণা দিছিলাম আমি? দেই নাই, তাই না? আচ্ছা, একটা প্রশ্নের ধারণা দিবে একটু, তাহলে ক্লাসটা মোটামুটি মাঝখানে একটু ব্রেক দিয়ে প্রশ্নের ধারণা দিয়ে দিবে। আমরা হালকা একটু রেস্ট নেবো, সমস্যা না, মাঝখান দিয়ে, যেন আপনাদের ব্রেনটা রিলোড হয়। আচ্ছা, তৃতীয় প্রজন্ম কম্পিউটার বৈশিষ্ট্যগুলো দেখি। যে প্রধান বা একক বৈশিষ্ট্য, ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে কি বলেন তো? আইসি। আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট কি? একটা সার্কিটের মধ্যে ইন্টিগ্রেটেড মানে কি? সমন্বিতকরণ বা একীভূতকরণ, বলেন সমন্বিতকরণ। সমন্বিত মানে কি? অনেকগুলো জিনিসকে একসাথে নিয়ে আসা, তাই না? তো ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে কি থাকে? ধরেন ডায়োড বা অন্যান্য যে ছোট ছোট যে যত জিনিসগুলো সব একটা বোর্ডের মধ্যে নিয়ে আসা, এটাকে কি বলে? আইসি, ঠিক আছে। আইসি আবিষ্কার হওয়ার পর থেকেই জিনিসপত্র বা ডিভাইস গুলো আমাদের অনেক কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। আচ্ছা, এখানে ওই যে উচ্চস্তরের ভাষার কথা বলবেন। তারপরে এখানে অর্ধপরিবাহী নামটা সবাই মনে রাখতে পারবে না, এখানে আপনারা লিখতে পারেন সেমিকন্ডাক্টর। আচ্ছা, সমন্বিতকরণের বিষয়টা একটু বুঝতে চাইছেন নাকি? আচ্ছা, এটা গুগল থেকে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ধরেন একটা ক্যালকুলেটরের যে ক্যালকুলেটর অথবা একটা যে কোনো একটা মেশিনারি জিনিসের যদি আপনি জিনিসটা ডিভাইসটা ভেঙে ফেলেন, ভেঙে জাস্ট এর মধ্যে একটা কি থাকে, মাদারবোর্ড বা একটা সার্কিট বোর্ড থাকে না? এই সার্কিট বোর্ডটা যদি আপনি খুলেন, দেখবেন এখানে অনেকগুলো মানে অনেকগুলো কি আছে? সেমিকন্ডাক্টর, তারপর ডায়োড, তারপর আপনার এই অনেকগুলো ফাংশন একসাথে না, এই জিনিসটাকে আইসি বলে। অর্থাৎ একটা বোর্ডের মধ্যে যত জিনিস আছে সব এক জায়গার মধ্যে নিয়ে আসে। এটা করার কারণে এই দেখেন, এটা আগে ছিল এরকম অনেক মোটা, এখন দেখেন এটা জাস্ট একটা চিকন, এটা থেকে আরো চিকন আছে, একদম চিকন আছে, তাই না? এগুলা মানে আইসি যত শক্তিশালী, এটা জিনিসটা তত কি হয়ে গেছে? চিকন হয়ে গেছে, ছোট হয়ে গেছে। মানে একটা জায়গার মধ্যে যদি আপনি সব নিয়ে আসতে পারেন, এটা ছোট হয়ে গেল না বিষয়টা? এটা বুঝাইতেছে আর কি। বুঝছেন কিনা? না না, আইসি স্ক্রিন, আইসি জাস্ট হচ্ছে যে কোনো মেশিনারি জিনিসের একটা আপনার প্রসেসিং ইউনিট। আপনাকে একটু আইসি। হুম হুম। তবে আইসি আমি আপনাকে বলি, ধরুন মাদারবোর্ডের মধ্যে ধরুন থাকে অনেকগুলো জিনিস।
মাদারবোর্ডের মধ্যে আবার, হ্যাঁ মাদারবোর্ড ফিতার মতো রাইট। মাদারবোর্ডের মধ্যে আবার অনেকগুলো জিনিস থাকে, ধরেন এটা কানেক্ট করতে হয় কার সাথে, পিসির সাথে, তারপর আপনার মেমোরি, মানে মাদারবোর্ডটা জাস্ট এক কথা সবার সাথে এটা একটা কানেকশন করে। আর আইসি জিনিসটা হচ্ছে কি, সবাইকে চালানোর জন্য একটা বোর্ড, ঠিক আছে, সবাইকে একসাথে কানেক্ট করার জন্য আছে। হ্যাঁ গোল্ডেন কালারও থাকে রাইট। এটা এটা দামের উপর নির্ভর করে আর কি। আচ্ছা, আইসি আবার আইসির বিভিন্ন ইয়ে আছে, দেখেন IC 7408 এরকম আছে, মানে কি বলে মডেল আছে, বিভিন্ন মডেল আছে। আচ্ছা আমরা একটু দেখি, ইন্টিগ্রেটেড সার্কিট এই যে এগুলো, মানে এই যে দেখেন, এই যে আমি এগুলোর কথা বলছিলাম, ঠিক আছে, এগুলো হচ্ছে ডায়োড, তারপরে এরপরে বিভিন্ন এই যে বিভিন্ন বর্তনী, এরপরে বিভিন্ন জিনিস একসাথে করে ফেলা আর কি। এখন আমরা আরো কিছু ছবি দেখি, এটা জাস্ট সার্কিট। হ্যাঁ এই যে দেখেন আরো কিছু সার্কিট দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার ইয়ের মধ্যে প্রসেসর আছে না, প্রসেসর এগুলো থাকে, দেখেন গুলো জিনিস নিয়ে একসাথে করা। আবার কারো যদি নষ্ট হয়ে যাবে না কি করে,